শুভ সকাল। তো সকাল হয়ে গেছে, সকাল 7:30 আমি আজকে উঠেছি ঘুম থেকে। তা উঠে চুল ফুল বেঁধে এখন আমি বিছানাটা তুলে নিব। তো চলুন এখন বিছনা টিছনা এগুলো উঠিয়ে নিই। ঠান্ডার দিনে বিছনা ওঠাতে সবচেয়ে বেশি কষ্ট। এই ভারী ভারী ব্ল্যাঙ্কেট ল্যাপ এগুলোকে ভাঁজ করতে আমার ভীষণ বাজে লাগে। ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে আমি আগাগোড়া কখনোই ভালোবাসি না। এক ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে, এক মশারি উঠাতে, মশারি টানাতে। তো যাই হোক, কোনো কিছু করার নেই। তো চলুন ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে বিছনাগুলো ভীষণ টান টান করে পাটপাট করে উঠিয়ে নিই। তো এই যে আপনাদেরকে দেখাতে দেখাতে আমার বিছনা উঠে গেছে। আর একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, আমার ক্যামেরাটা হুট করে নিচে পড়ে গেছিলো। তো এই যে হয়ে গেছে মার রুটি বেলা। আর দেখুন কতগুলো রুটিও করে নিয়েছে, গোল গোল রুটি, যে গোল গোল আমার মাকে দেখিয়ে দিলাম একটু। তো চলুন একটু রোদে গিয়ে বসি। দেখুন রোদের তাপটা এখন আছে, কিন্তু পরে আবার থাকবে না। এটাই হচ্ছে আমাদের ওয়েদার। তো এই যে রোদে একটু এসে বসছি। দুঃখিত, আমার ভয়েস ওভারটা দিতে হচ্ছে, কেন কথাগুলো আসেনি বুঝতে পারছি না। তো একটু রোদটা তাপিয়ে নিই। শীতের দিনে রোদ তাপাতে ভীষণ ভালো লাগে। শীতের দিনে রোদ তাপিয়ে এখন আমি চান করতে যাব। তো আজকে বৃহস্পতিবার আমার লক্ষ্মীর ঘট বসিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। তো কেমন লাগছে আমার ঠাকুরের আসনটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা আমার পাশে থাকবেন, তাহলে আমি আরও আগ বাড়তে পারবো। তো এই যে আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে। তো এইবার আমি যাব ছাদে গিয়ে গোপালের বিছানা, তারপরে ঠাকুরগুলোকে যে আমি ব্ল্যাঙ্কেট দিয়ে রাখি সেগুলো রোদে দিব। তো এই যে আমার সকালের খাবার চা, মুড়ো ভাজা আর রুটি। এই মুলো ভাজাটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়তো ভীষণ ভালো লাগে খেতে। আমি ঘুম থেকে উঠে জল খাই কিন্তু ভুলে গেছিলাম। গলাটা তৃষ্ণায় শুকিয়ে যাচ্ছিল, এখন জলটা খেয়েছি, ভালো লাগছে। এখন আমি চা রুটিটা খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে আবার ব্লগটা আমি কন্টিনিউ করব। আর রোদে বসে খেতে ভীষণ ভালো লাগে। দেখুন এই যে রোদ, আর আমি বসে বসে বাইরের টেবিলে খাচ্ছি, মা আছে পাশে। তো গল্প করে করে খেয়ে নিই, তারপর আপনার সাথে কথা বলছি। এই দেখুন ধনেপাতা আছে, বাজার থেকে অনেকগুলো বড় বড় ধনেপাতা নিয়ে এসছে। তো আমি ভুলে গেছিলাম ভিডিও করতে, বাবা বলছে ভিডিও করবি না। তো এই যে বসলাম আবার মোবাইলটা খুলে। তো অনেকগুলো ধনেপাতা ছিল এখানে। তো আমি 2 মুঠা নিয়েছি আজকে বাটা খাবো বলে। এগুলো পেঁয়াজ না সরি রসুন, শুকনো লঙ্কা পোড়া, কাঁচা লঙ্কা, নুন এগুলো দিয়ে বাটবো, ভীষণ ভালো লাগে খেতে। তো দেখুন না ধনেপাতাগুলো একদম কচি আর দেশি ধনেপাতা। এগুলো শুধু গোড়াটা একটু করে ফেলতে হচ্ছে, পুরোটাই নিয়ে নিচ্ছি। ডান্ডিগুলিও এটার খুব নরম। তো চলুন ধনেপাতাগুলি নিয়ে নিই, তারপরে আপনার সাথে কথা বলছি। ধনেপাতাটা আর কিচ্ছু ফেলা যাচ্ছে না, সব এ দেখুন না কি দেখুন শুধু গোড়াগুলো এগুলো। তো চলুন আরেক মুঠা ধনেপাতা বেছে নিই, বেছে আপনাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করব। তো এই যে শীতের সময় ধনেপাতার চপ, ধনেপাতা দিয়ে মূলো দিয়ে মুগের ডাল, মুসুর ডাল গাঢ় করে, মাছের ঝোলে ধনেপাতা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। ম্যাগি ট্যাগি সব কিছুতে ধনেপাতা খেতে ভীষণ ভালো লাগে। শীতের এটি তো সিগনেচার ধনেপাতা। তো চলুন আসছি আবার। তো এই যে ধনেপাতা হয়ে গেছে বাচ্চা। তো মাকে বলেছিলাম মিক্সারে করে দেবো, মা বলছে না আমি শিলনোড়ায় বাটবো। তো চলুন দেখাচ্ছি। এই যে আমার মা বসে বসে এখানে ধনেপাতা বাছে, কাঁচা লঙ্কা টাচা লঙ্কা সব দিয়ে। তো শিলনোড়া বাটার একটা আলগাই টেস্ট। যাই হোক, তো বাটছে। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি, নতুন একটা জিনিস। আমাদের বাড়িতে এই মাছটা কখনো আনা হয়নি, তো আজকে মাছটা আনা হয়েছে। আপনারা অনেকেই হয়তো চিনেন, খেয়েওছেন, কিন্তু আমরা কখনো খাইও নি, আমাদের বাড়িতে আনাও হয়নি। চলুন আপনাকে দেখাচ্ছি মাছটা কী। আমার ভয়েসটা আসছে না ঠাকুর। এই যে এটা হলো গিয়ে লোটে মাছ। আপনারা অনেকেই চিনেন, খেয়েছেন, কিন্তু আমি দেখেছি ইউটিউবে রান্না করতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমি কখনো খাইনি, প্রথম আনা হয়েছে। তো প্রথমে খেয়ে দেখবো কি মাছটা কেমন হয়েছে। তো মা এটাকে আগে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিক, তারপরে আমি আপনাদের সাথে দেখাবো এটা কেমন করে রান্না করে। তো এই মাছটা পিসিকে জিজ্ঞেস করলাম, পিসি বলছে না আগে হয়েছে আমাদের বাড়ি। কিন্তু আমার মানে ভুজের অবস্থায় মাছটা আমি খাইনি। তো আজকে আমি ভীষণ এক্সাইটেড মাছটা খাওয়ার জন্য। তো মাছটা খেয়ে আপনাদেরকে রিভিউ দিব মাছটা কেমন। তো চলুন দেখাচ্ছি মা মাছটা করছে। এই দেখুন মার মাছটা প্রায় হয়ে এসছে, এটা আরেকটু টানবে, জলটা এটা আরেকটু ভাজা ভাজা হবে। তো মা এখানে ধনেপাতা কেটে দিয়ে দিয়েছে। তো আরেকটু কষবে, মাছটা কষা হলে একবারে খাবার
থালিতে আমি যে ভিডিওটা শ্যুট করি সেইখানে আপনাদেরকে দেখাবো মাছটা কেমন হয়েছে। তো এটা আরেকটু টানবে। তো চলুন আজকে লোটে মাছটা দেখাতে দেখাতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য একটা দিন অন্য একটা ব্লগে। তো ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমাকে আগ বাড়তে সাহায্য করবেন। বাই।